হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো আমাদের বাড়িতে কালী পুজো। প্রতি বছরই বাবা কালী পুজো দেয়, তো প্রতিবারের ন্যায় এবারও পুজোটা হচ্ছে। আমি আলপনা দিতে বসে গেছি, আর সেই সাথে আমাকে হেল্প করে দিচ্ছে বোন মানে আমার মাসি শাশুড়ির মেয়ে। প্রথমে আমি একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি, আর সেটাতেই বোন আবার করে কালার করছে, তাহলে কালারটা আরও বেশি ডিপ হবে আর ভালো লাগবে। তো আমার অলমোস্ট কিন্তু হয়েই গেছে, আর অল্প একটুই বাকি আছে। আর আমি বেশি বড় রাখলাম না, আগের বছরও আরেকটা আলপনা দিয়েছিলাম, তো সেটা ক্লিন করে আবার এবছর নতুন করে একটা দিলাম। তো এই যে হলো বোন, আর বোন এবার কালার করছে এর ওপর দিয়ে। আমার তো হয়েই গেছে, যেহেতু আজকেই শ্যামামাকে আনা হবে ওই জন্য তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আলপনাটা। এখানে মা ঘরেও চলে এসেছে, আর মামুনি এখানে বরণ করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই সরো তো সামনে থেকে তুমি। হাই গাইস, হাই গাইস। ওখানে না নিচে এই ওখানে দাও আমি টোটালটা দেব। তো তারপরে মায়ের মুখটা খুলে দেয়া হয়েছে, আর এই যে সামনে আলপনাটা। তারপরে আমরা সবাই মিলে ডেকোরেশন করছিলাম, সবগুলোই কিন্তু আমরা নিজেরাই করেছি। আর প্যান্ডেলও হয়ে গেছে, আর এখানেও কিন্তু বাইরের দিকে ডেকোরেশন আমরাই করেছিলাম। আর আমাদের হেল্প করে দিয়েছে আশিস হলো একটা ভাই। তো এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, অরিজিনাল ফুল কিন্তু না। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর মায়ের কিন্তু গয়নাও পরানো কমপ্লিট। আর এখানে কিন্তু বাবা পুজোর জন্য বানাচ্ছে নাড়ু, অনেকগুলো কমপ্লিটও হয়ে গেছে, আর এখন বানাচ্ছে নারকেলের নাড়ু। আর এই ডিপার্টমেন্ট কিন্তু বাবারই থাকে প্রতি বছর। আর এখানে কিন্তু অনেক ধরনের কমপ্লিটও হয়ে গেছে। এখানে আছে চিড়ের, এখানে তিলের, আর এখানে আছে কিন্তু মুড়ির। তো সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এবার নারকেলের নাড়ুটা হবে, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু 12টার পরে, ওই জন্য আস্তে আস্তে সব গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে সেই বোনটা। আর চলো ভিতরেও তোমাদেরকে একটু ডেকোরেশন দেখাই। আর এটা কিন্তু আমাদের মাসির ছেলে। এখন হলো বিকেল বেলায়, আর ফুল চলে এসছে, তো ওই জন্য আমরা ফুলগুলো গাঁথতে বসে গেছি। তো প্রথমে আমি রজনীগন্ধা গাঁথছিলাম, কিন্তু ভালো হয়নি বলে ছেড়ে দিয়েছি। তারপর আমি জবা ফুল গাঁথছি, আর বোন এখানে রজনীগন্ধা শুরু করেছে। আর মামুনি গুছিয়ে রাখছে অশ্বত্থ, বট এইগুলো। আর এইদিকে বোনটা গাচ্ছে হলো অপরাজিতা ফুলের মালা, আর এখানে দিদি গাচ্ছে বেলপাতা। তো অনেকগুলোই মালা হবে, তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা লাইক করতে থাকো। এখন হয়ে গেছে রাতের বেলা, আমাদের ফুল গাঁথা তো হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু লাইট জ্বলে গেছে। আর বাড়িতে ওই দেখো টুনি লাগিয়েছে আমার হাজবেন্ড, তো সেগুলোই চলছে। এইগুলো না, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের বাড়িতে জ্বলছে। যেহেতু সামনে প্যান্ডেল হয়ে গেছে, ওই জন্য সামনের পোর্শনটা আর বোঝা যাচ্ছে না। তো চলো, এই যে লাইটগুলো জ্বলছে, আর এবার ভিতরে তোমাদের দেখায়। দিনের বেলায় তো অনেকগুলো ক্লিপসই তোমাদেরকে দেখিয়েছি, আর এবার রাতের বেলায় চলো কেমন লাগছে পুজো মণ্ডপটা তোমাদেরকে একটু দেখায়। তো ভিতরেও লাইট জ্বলে গেছে, আর লাইটগুলো জ্বালানোর পরেই কিন্তু বেশি সুন্দর লাগছে। একটাই সন্ধ্যা হয়ে গেছে, চলো রেডি হয়ে নিই, এরপরে ঠাকুরমশাই চলে আসবে। সম্পর্কে আছে বলছো তো বিয়ে করবে, তাহলে আপনার মেয়ে নেই, বেঁচে গেছে। বেঁচে গেছে। কেউ কোনো মেয়ে বা ছেলে বলে যে আমার বাবার একটা সম্পত্তি আছে?
যে মিস ব্লগার এখন তার বরের ছবি তুলে দিচ্ছে। আর এখানে পুজো হচ্ছে। এটা আমার বাবা গোলুকে বকছে, আর এটা টমি। হ্যাঁ, আর এই যে আমাকে চশমা ফেরত দিল। আর এই যে গুড্ডি হাসছে। বৌদি এখন অঞ্জলি দিতে বসলো। অঞ্জলি দেয়া আমাদের কমপ্লিট, আর এবার শুরু হয়েছে হোম। তো এটা হয়ে গেলেই পুজো কমপ্লিট। হোম যজ্ঞ হতে হতেই আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর শাড়ি যেহেতু আমি পরি না তোমরা জানোই, তো ওই জন্য আর ভালোই লাগছিল না, ওই জন্য চেঞ্জ করে চলে এলাম। তাই বোন একটু ভিডিও করছিল আমার। আর এটা হলো নেক্সট ডে সন্ধ্যাবেলায়, যেহেতু পুজো কমপ্লিট হতে হতে 4টে বেজে গেছে, আর তারপর প্রসাদ খেয়ে আমরা শুতে গেছি 5টার সময়। ওই জন্য সারা দিন ঘুমিয়েছি। আর তারপরে আমাদের ওই দিন ছিল খাওয়া দাওয়ার একটু প্রোগ্রাম, তো ওই জন্য অনেকেই এসেছিলো। তো সেইগুলো অ্যাটেন্ড করতে করতে আমি কোনো রকম ভিডিও ক্লিপস নিইনি, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর দৌড়াদৌড়িও করতে হয়েছে। সন্ধ্যাবেলা একটু বাজি ফোটাচ্ছিলাম, আর তখনই একটু ভিডিও ক্লিপস নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজোর দিন যে ভাইগুলো ছিল তারা মিলেই আমরা কিন্তু বাজি ফোটাচ্ছিলাম, আর তাদের নাম না নিলে হয়তো রাগ করতে পারে, তাই জন্য নামগুলো নিয়ে নিই। তো সৌভিক ছিল, সায়ন ছিল, সেন্ডি ছিল, আশিস ছিল, বোন আর মাসির ছেলে মেয়ে। তারপর নেক্সট ডে যেহেতু শনিবার ছিল, ওই জন্য আর ঠাকুর ভাসান দেওয়া হয়নি। তো এটা হলো সানডে, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর ভাসান দেওয়ার জন্য। তো আমরা মুকুন্দনগর ঘাটেই যাচ্ছিলাম ঠাকুর ভাসান দিতে। আমরা পৌঁছেও গেছি মুকুন্দনগর ঘাটে, আর এখানে 7 পাক দেয়া হচ্ছে, মাকে ঘুরিয়ে তারপরে দেয়া হবে বিসর্জন। তো 19 বছর ধরে এই পুজো হচ্ছে, আর মা তুমি প্রতি বছর আসো, এইভাবেই সবাইকে শক্তি দাও আর আনন্দে ভরিয়ে দাও সবার জীবন। তো আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বসে যাবে।